এখন আমাদের পুরো কমপ্লিট মেহেন্দি পড়া, যেমন আমি পড়লাম, এটা হচ্ছে দেখো এরকম দু হাতে, তোমরাও এসে পড়তে পারো। টাইম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে, কারণ এরা প্রচুর ফাস্ট পড়ায়। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি গড়িয়াহাটে যারা মেহেন্দি পড়তে চাইছো লোকেশনটা কি আছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করো। তো দিদি, এই যে বাসন্তী দেবী কলেজ দেখতে পাচ্ছ, পাশাপাশি তো প্রচুর শাড়ির দোকান আছে। এদিকটায় পুরো মেহেন্দি দাদারা বসে থাকে, এদিকটাও রয়েছে, আবার এদিকটাও রয়েছে, এদিকটাও প্রচুর আছে। এসব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন আমি সিলেক্ট করেছি, সেটা হচ্ছে পিকক ডিজাইন। এই ডিজাইনটাকে কি বলে দাদা? এটা হচ্ছে রাজস্থানি মেহেন্দি বলে। রাজস্থানি মেহেন্দি। তুমি যে মেহেন্দিটা ইউজ করছো, এটা কি মানে কালার হবে তো? অর্গানিক মেহেন্দি, কালার গ্যারান্টি। কালার গ্যারান্টি। কতদিন থাকবে কালারটা? কালারটা মিনিমাম থাকবে 7-8 দিন তো থাকবে, বেশি 7-8 দিন। জলটা একটু কম লাগালে আর বেশি দিন থাকবে। ওকে। তো এই যে মেহেন্দি পড়ার পর তারপর হচ্ছে এটা শুকানোর জন্য অন্য কিছু করতে হবে? আর শুকানোর পর হচ্ছে সর্ষে তেল লাগিয়ে কিছুক্ষণ রাখতে হয়, কিছুক্ষণ রেখে তারপর তুলে দেওয়ার পর বাম লাগিয়ে নিতে হয়। কি বাম? আমরা তো জানি টাইগার বাম, ঝুমকি বাম। এগুলো লাগানো হবে এখানে মেহেন্দি তুলে দেওয়ার পর? ও, তাতে খারাপ হবে না? না না, কেন? কালার আরো ফার্স্ট টাইম শুনলাম ওই বাম লাগানোর ব্যাপারটা। কালারটা বেশি দিন স্টে করবে আর ভালো কালারটা এই করবে। আচ্ছা আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ একটা হাত কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। দাদা একদম ফাস্ট করে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আমি দাদাকে বললাম আরেকজন যদি থাকে এই হাতটাও স্টার্ট করব, কিন্তু দাদা বললো সবাই এখন একটু বিজি আছে, তো দাদাই পড়াচ্ছে। দাদা তোমার নামটা একটু বলে দাও সবাইকে। আমার নাম হচ্ছে অমিত, মেহেন্দির থেকে বলছি আমি। আমার নাম হচ্ছে জিৎ। হ্যাঁ, কতদিন হলো তোমরা মেহেন্দি পড়াচ্ছ এখানে? এই লাইনে তো আমার মিনিমাম 20 বছর হয়ে গেল। 20 বছর থেকে গড়িয়াহাটেই? এই দোকানেই? এই দোকানেই। ওকে। তোমরা কি বাইরেও মেহেন্দি পড়াও? ব্রাইডাল এই সব মেহেন্দিগুলোও পড়াও? হ্যাঁ, ব্রাইডাল ম্যাক্সিমাম আমরা ব্রাইডালই পড়াই। তারপর গেস্টরা যারা থাকে তাদেরকেও আমরা, আমার সাথে যে থাকে তাদেরকে নিয়ে গিয়ে আমরা পড়াই। ওকে। কাজ শেষ করার পর দাদাকে 250 টাকা দেবো। 250 টাকা, দুটো হাত দুটো সাইড। আর এই দাদাদের নাম্বারটাও রয়েছে। আমরা বাড়িতে গিয়ে ম্যাক্সিমাম পড়াই। কত টাকা থেকে স্টার্টিং আছে ব্রাইডাল মেহেন্দি পড়ানো? ব্রাইডাল মেহেন্দি মিনিমাম 1500 টাকা দিয়ে শুরু। 1500 টাকা। আমি না এর আগেও পড়েছিলাম গড়িয়াহাটে মেহেন্দি, তো আমার ভালো লেগেছিল, তাই সেকেন্ড টাইম আমি পড়ছি। এটা আগের বার যেটা পড়েছিলাম ওটা অন্য দাদা ছিল, অন্য দাদা থেকে পড়েছি। কালার হবে কিনা এটাই বড় কথা। কালার গ্যারান্টি। এখন তো ভালো লাগছে, তারপর দেখা গেল কালার হবে কিনা। কিন্তু আজকে জলটা লাগাবেন না। জল মানে কালার ভালো আসার জন্য কি করলে কালার ভালো আসে? এটা শুকিয়ে যাবে, এর উপরে সরষের তেল বা নারকেল তেল লাগাতে হয়। লাগিয়ে তারপর 1 থেকে 1.5 ঘন্টা মেহেন্দিটাকে ঝরিয়ে দিতে হয়। এবার ঝরিয়ে দেওয়ার পর ঠিক কিছুক্ষণ পর লবঙ্গর যেটা গরম ভাব আমরা বলি লাগাতে, তো ওইটা অ্যাকচুয়ালি ব্রাইডালের জন্য আমরা বলি। তো কেবল টাইম থাকলে তো লাগালো, না হলে কোনো অসুবিধা নেই। তো শোয়ার আগে বামটা লাগিয়ে নিতে হয়। ওকে। যারা গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের সামনে আসো, তোমরা তো জানোই বাসন্তী দেবীর কলেজের আশপাশে প্রচুর শাড়ির দোকান, জুয়েলারির দোকান এই সমস্ত রয়েছে। আর এখানে প্রচুর মেহেন্দির দোকানও আছে। তো যারা একটু বাজেট ফ্রেন্ডলি মেহেন্দি পড়তে চাও, এখানে এসে পড়তে পারো। প্রচুর এরকম দাদারা আছে যারা মেহেন্দি পড়ান, আর তোমরা এসে দেখে পড়তে পারো। এটা যেমন পিকক ডিজাইনের মধ্যে একটা হলো, এটা রাজস্থানি হলো, এটা গুজরাটি। দুটো হাতে দুটো ডিজাইন। আর একটু পরে হলেই না ঠান্ডা পড়ে যাবে। এখন তো ঠান্ডার সময়, তো যখনই সন্ধ্যা হয়ে যাবে ঠান্ডা স্টার্ট হয়ে যাবে। সবথেকে ভালো গরমের দিনে মেহেন্দি পড়া, তাই তো? গরমের থেকে শীতকালেটায় পড়া ভালো। কেন? গরমে পড়লে ঘাম চ্যাপ, ঠিক আছে, শুকানোটা অনেক ডিফিকাল্ট থাকে। আর শীতকালে কি ঠান্ডা ওয়েদার, শোকায়ও ভালো আর কাজটার মধ্যে করতেও ভালো হয়। মানে অনেক ডিজাইন তোমার জানা আছে না? মাথায় কত ডিজাইন আছে, কখন কি আসবে আমরাও জানি না। দাদা তো মাথায় যেটা আসছে সেটাই করছে। দাদার পাশে তো কোনো বই কিছুই নেই। এখন প্রায় অর্ধেক হয়ে গেছে। দেখো ডিজাইনটা এমন এসছে, আর একটু বাকি আছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গাটা যে ফাঁকা আছে না এই হাতের, এটা ফিল হয়ে যাবে, এটা ফিল হবে। ফিল করার পরে তো পুরো লুকটা আসবে না? হ্যাঁ, ফিল হয়ে যাবে, তখনই লুকটা আসবে যে মেহেন্দি পরানো হয়েছে। হ্যাঁ, নাম লিখবে পার্থ পূজা। এটা অ্যানিভার্সারি স্পেশাল মেহেন্দি। যখন আমি আগে বিয়েতেও পড়েছি তখনও নাম লিখেছিলাম। কেউ অনেকে বলে লুকিয়ে লেখো,
হ্যাঁ কেউ যদি বলে দাদা লোগো বানিয়ে দাও, হ্যাঁ কেউ বলে দাদা আমাদেরকে ওপেনই লিখে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের যেরকম বলবো আমরা সেটা করে দিই। লাস্ট অ্যানিভার্সারিতে আমরা ওই দাদা থেকে মেহেন্দি পড়েছিলাম, তোর দাদা এদিক দিয়ে যাচ্ছিল, তো তাই কথা হয়ে গেল। এখন তো আমরা এই দাদা থেকে পড়ছি, এইবার আলাদা দাদা থেকে পড়ছি। না, এটা আমার দাদাই হয়, দাদাই হয় আমার সিনিয়র। ও। মানে কিছু কিছু ডিজাইন যে শেখা যেটা হয়েছে হ্যাঁ সেটা কিছু হয়তো দাদার কাছ দিয়েও শিখেছি। তারপর হচ্ছে যে এবার তো আমি তো এখানে আছি, আমার যে হ্যাঁ। ওনার আছে হ্যাঁ, তার কাছ হ্যাঁ। দিয়েও শিখেছি। তোমরা খুঁজে বের করো পার্থ অ্যান্ড পূজা কোথায় লেখা আছে। দেখো দুটো হাতেই ফুল কভার হয়ে গেছে পরানো, আর শুধুমাত্র এই টপ কোটটা বাকি আছে, তাহলেই কমপ্লিট। আর এখন আমরা ব্যাগটা পরবো, তাহলেই আমাদের হয়ে যাবে। মোটামুটি শুকিয়ে গেছে, এই হাতটা শুকিয়ে গেছে। এবার কালারটা কেমন আসে সেটাই হচ্ছে কথা, কালারটা ভালো এলেই ভালো। ডিজাইনটা মোটামুটি ঠিক লেগেছে আমার, তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। এখন আরেকটা হাত অলমোস্ট কমপ্লিট, একটুখানি কাজ বাকি আছে। এই যে এই হাতটার ব্যাক লুকটা এরকম চেন ডিজাইন এসছে, আর সামনেটা এরকম। এই তো আর কদিন পরেই হ্যাঁ। এত ভিড় হবে। হ্যাঁ বিয়ের সিজনে কি সবসময় মানে পুরো ভিড় থাকে না? বিয়ের সিজন এই তো মানে বলতে গেলে হিসাবে আমাদের পৌষ মাসটা শেষ হলো, হ্যাঁ এই এবার কালকের থেকে পুরো বিয়ের বাজার শুরু হবে। হ্যাঁ তার মধ্যে থেকে আর কদিন পরই 31 তারিখের পর সরস্বতী পুজো। তো দিনে তুমি কজনকে মেহেন্দি পরাতে পারবে, মানে কটা হবে টোটাল? মিনিমাম ধরে রাখেন ওই 35 এর পরে। 35? সরস্বতী পুজোতে তো আমরা টাইমই পাইনি, আর কদিন পরই তো সরস্বতী পুজো, সবাই আসবে। হ্যাঁ তাহলে তো সকাল থেকে বসতে হবে। হ্যাঁ, আমরা এমনি টাইমে সকাল 10টা থেকে রাত 10টা অবধি দোকান খোলা থাকে। তখন আমাদের সকাল 7টা থেকে রাত 11টা 12টা অবধি দোকান খোলা থাকবে। 12টা অবধি? 12টা অবধি খোলা থাকবে। মেহেন্দি কমপ্লিট। এক সাইডে ভরার ডিজাইন, এক সাইডে একটু চেন টাইপের ডিজাইন। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। আর যারা মেহেন্দি পরতে চাইছো তো তোমরা আসতে পারো গড়িয়াহাটে।